জান্নাতে যাবে গো, জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, একটা মজলিস হবে, বিশাল বড় একটা মাহফিল, বিশাল বড় একটা মজলিস। ওই মজলিসের মধ্যে শুধু জান্নাতীরা থাকবে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, যারা দেশের টাকা লুট কইরা বাহিরে প্রচার করে নাই, যারা দেশের সম্পদ দেশের জন্য রেখেছেন, দেশের জন্য তারা জীবন দিয়েছেন, যারা আল্লাহর ভয় প্রকৃত পক্ষে যাদের ভিতরে ছিল, এরা ওই জান্নাতের ওই মাহফিলের মধ্যে থাকবেন গো। ওই জান্নাতের মাহফিলটা কেমন হবেন? ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি থাকবেন আমার আল্লাহ। আসতে বলি সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন কে? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। ওই জান্নাতের প্রধান অতিথি থাকবেন আল্লাহ। ওই জান্নাতের প্রধান বক্তা থাকবেন হলো আমার নবী, আপনার নবী, সরকারে দুয়ারে আলম নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতের বিশেষ বক্তা থাকবেন হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জান্নাতের এই মজলিসটা কেমন হবে, ওই মাহফিলটা কেমন হবে? ওই মাহফিলের মধ্যে সমস্ত জান্নাতি মানুষগুলো থাকবে, সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মজলিসের মধ্যে আসবেন, আমার নবী থাকবেন, হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। দাউদ নবীকে আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পাশে গিয়া দাঁড়াইতেন, সমস্ত মাছগুলো নদী থেকে সাগর থেকে উঠে আসতেন। পাখিগুলো যখন উড়ে উড়ে যেতেন, পাখিগুলো নেমে যেতেন, গাছপালাগুলো থেমে থেমে শুনতেন দাউদ নবীর কণ্ঠ। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, পাখিগুলো শুনতেন, মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। মাছগুলো নদী থেকে উঠে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য এসে পড়তেন। সেই দাউদ পয়গম্বর জান্নাতের যেই মাহফিল হবে, ওই জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা থাকবে। কেমন মজলিস হবে ওইটা, কেমন মজলিস হবে? আল্লাহ তাআলা জান্নাতীরা স্টেজের নিচে বসে অপেক্ষা করতেছেন। স্টেজ বানানো হলো সুন্দর স্টেজ, জান্নাতের স্টেজ। স্টেজের নিচে সমস্ত মানুষগুলো অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা এখনো আসে নাই, সভাপতি এখনো আসে নাই, আল্লাহ তাআলা এই জান্নাতের এই মাহফিলের মধ্যে এখনো আসে নাই। আল্লাহ তাআলা আসার আগে মেস্ট আম্বরের একটা গান চালু করে দিবেন। গান শুনে মানুষগুলো পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা আসবেন, আল্লাহ তাআলার সামনে একটা পর্দা থাকবে। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু হাবিব বলবেন, আয় আল্লাহ, আজকে তোমাকে যারা দেখে নাই, তোমার উপরে ঈমান এনেছে, তোমার হুকুম আহকাম গুলো মেনে চলেছে, তোমার শুকরিয়ার নিয়ামতের কদর করেছে, আয় আল্লাহ, এরা আজকে অতি আগ্রহে এখানে বসে আছে, তোমার তেলাওয়াত শুনবে। আল্লাহ গো, সব সময় তো তুমি আড়ালে থাকলে, আজকে তোমার এই পর্দাটা সরায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পর্দাটা সরানো হবে। আহ, কেমন হবে জান্নাতের ওই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তুমি তেলাওয়াত শুরু করে দাও। দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবেন। কিছু কিছু বর্ণনায় আসছেন দাউদ নবী সূরা মুলক থেকে তেলাওয়াত করবেন। দাউদ নবী তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور দাউদ পয়গম্বর তেলাওয়াত করতে থাকবেন মানুষগুলো হেলতে থাকবেন দুলতে থাকবেন খেলতে থাকবেন দুলতে থাকবেন দাউদ পয়গম্বরের তেলাওয়াত মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকবেন পাগলের মতো হয়ে যাবেন দাউদ পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে মানুষগুলো দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে পাগল হয়ে কয়েক বছর চলে যাবে মানুষগুলো বলতে পারবে না জান্নাতীরা কি এমন তেলাওয়াত করবেন যেই তেলাওয়াত শুনে মানুষগুলো পাগলের মতো শুনতে থাকবেন মানুষগুলো অজ্ঞান হয়ে যাবেন কয়েক বছর চলে যাবে মানুষগুলো বলতে পারবে না তারপরে আল্লাহ তাআলার কাছে মানুষগুলো বলবেন আল্লাহ গো দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ আল্লাহ এত সুন্দর তেলাওয়াত জীবনে কখনো শুনি নাই আল্লাহ গো তুমি তেলাওয়াত থামাইলা কেন চালাইতে থাকো আমরা শুনতে থাকি চালাইতে থাকো আমরা শুনতে থাকি আল্লাহ বলেন রাখ দাউদের তেলাওয়াত শুনেই তোমরা পাগল হয়ে গেছো যেই নবীর উপরে আমি কোরআনুল কারীম নাযিল করেছি যেই নবীকে না বানাইলে আমি দুনিয়া বানাইতাম না যেই নবীকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি রহমত স্বরূপ আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছি রহমত স্বরূপ আরে তোমরা দাউদের তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছো একবার শোনো আমার পয়গম্বর আমার হাবিব আমার বন্ধু সমস্ত নবীদের সরদার সমস্ত নবীদের নবী আমার আমরা পয়গম্বরকে দেখি নাই আমরা নবীকে দেখি নাই আমরা নবীকে দেখি নাই নবীকে না দেখা নবীর উপরে ঈমান এনেছি নবীর সুন্নাতগুলো পালন করেছি ওই মজলিসের মধ্যে জান্নাতের মাহফিলে নবীকে দেখা অনেক মানুষ পাগল হয়ে যাবে সবাই পাগল হয়ে যাবে এত সুন্দর চেহারা এত সুন্দর একজন মানুষ আল্লাহ বলবেন রাখ দেখাই পাগল হইও না আমার নবীরে আমি রিকোয়েস্ট করতেছি আমার নবীকে আমি অনুমতি দিতেছি আমার নবী বিশেষ বক্তা প্রধান বক্তা আমার নবীর তেলাওয়াত শোনো আল্লাহর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো আমার বন্ধু আপনি তেলাওয়াত শুরু করে দেন আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর আমাদের নবী তেলাওয়াত শুরু করে দিবেন আমরা যার উপরে কোরআন নাযিল হয়েছে যার কোরআন আমরা পড়ি যার কোরআন আমরা পড়ি সেই নবী তেলাওয়াত করতে থাকবেন হ্যাঁ সেই নবী তেলাওয়াত করতে থাকবেন সূরা ইয়াসিন থেকে নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিবেন তেলাওয়াত শুনে মানুষগুলো পাগল হয়ে যাবেন দিশেহারা হয়ে যাবেন আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে মানুষগুলো হেলতে থাকবেন দুলতে থাকবেন হেলতে থাকবেন দুলতে থাকবেন চোখগুলো একবার বন্ধ করবেন আরেকবার খুলবেন এত মিষ্টি তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর মানুষের তেলাওয়াত হয় নাকি এমন সুন্দর তেলাওয়াত জীবনে কখনো শুনি নাই মানুষগুলো শুইনা পাগল হয়ে যাবে রে জান্নাতীরা পাগল হয়ে যাবে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে এত সুন্দর কণ্ঠ শুনে এত সুন্দর তেলাওয়াত শুনে মানুষগুলো পাগল হয়ে এক প্রকারে অজ্ঞান হয়ে যাবেন কয়েক হাজার বছর চলে যাবে একটাও মানুষ বলতে পারবে না কেমন তেলাওয়াত কেমন তেলাওয়াত হবে মানুষগুলো বলবে আল্লাহ তুমি এই তেলাওয়াত থামাইলা কেন চলতে থাকুক আমরা শুনতে থাকি আল্লাহ শুনতেছি আর ভালো লাগতেছি এত সুন্দর তেলাওয়াত এত মিষ্টি তেলাওয়াত আরে আমাদের এই কণ্ঠটা বানাইছেন কে আল্লাহ
আমাদের এই কণ্ঠ শুনে যদি মানুষ পাগল হয়ে যায়, আমরা যদি এই কণ্ঠ শুনে আমরা আনন্দ পাই, মজা লাগে, তাহলে নবীজির কণ্ঠ যেন কেমন, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবীজি তেলাওয়াত করবেন, মানুষগুলো হেইল্লা দুইলা অজ্ঞান হয়ে যাবে। নবীজি যখন তেলাওয়াত শেষ করবেন, অজ্ঞান হয়ে হাজার হাজার বছর চলে যাবে, মানুষগুলো উঠা বলবে, আল্লাহ তেলাওয়াত থামাইছো কেন, চলতে থাকুক। আল্লাহ যতই চলে ততই ভালো লাগে। এবার নবীজি বলেন, এই আমার উম্মতেরা রে, এই জান্নাতবাসী শোনো, আমার তেলাওয়াত শুই নাই পাগল হয়ে গেছো রে। আরে তোমার কণ্ঠটাও তো বানাইছে আমার আল্লাহ, আমার কণ্ঠটাও বানাইছে আমার আল্লাহ, দাউদের কণ্ঠটাও বানাইছে আমার আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা রে, তোমরা দাউদের কণ্ঠ শুই না পাগল হয়ে গেছো, তোমরা আমার দুস্তের কণ্ঠ শুই না পাগল হয়ে গেছো। আমার বান্দা বান্দিরা রে, তোমরা সারা জীবন আমার কোরআন পড়েছো, আমার কালাম পড়েছো, আমার কথাগুলো শুধু পড়েছো আর শুনেছো। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা স্বয়ং আজকে তোমাদেরকে আমার কালাম পড়ে শোনাবো। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর কালামটাকে বান্দা বান্দীদেরকে শোনাবেন। সারা জীবন আমরা পড়ছি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মায়ালু, আল্লাহই বানাইছেন কোরআন। খালাকাল ইনসান, আল্লাহ বানাইছেন মানুষ। সারা জীবন আমরা এইভাবে পড়েছি। ওই দিন জান্নাতের ওই মাহফিলের মধ্যে সমস্ত মানুষগুলো যখন বসা থাকবেন, জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, মানুষগুলো এমনিই তো পাগল হয়ে গেছে, দাউদের তেলাওয়াত শুই না পাগল হয়ে গেছে মানুষগুলো, নবীজি তেলাওয়াত শুই না পাগল হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, আমার তেলাওয়াত শুনো। আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি মানুষদেরকে বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা মানুষদেরকে বলবেন, ও মানুষেরা রে, আমি হলাম তোমাদের রহমান, আমি হলাম তোমাদের রব। তোমরা আমার গোলামি করেছো, আমার ইবাদতি করেছো, আমার কুদরতি পাই তোমরা সিজদা করেছো, আমার নিয়ামতগুলি তোমরা পেয়েছো, আমার নিয়ামত পাইয়াই তোমরা শুকরিয়া আদায় করেছো। ও আমার বান্দা বান্দিনা, আমি তোমাদের রব। আল্লাহু আকবার বলবো না? আমরা যারা জান্নাতি হব, রব আমাদের সামনে বলবেন, আমি তোমাদের রব। আল্লাহ আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরাই কলেজের টুকরা মা ও বোনেরা রে, রাদারি পাকা মুরব্বি বাবারা, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আমি তোমাদের রব, আমি তোমাদের রহমান। এবার আল্লাহ তাআলা বলবেন, আল্লামনাল কুরআন। আল্লাহ তাআলা বলবেন, আরে বান্দা বান্দিরা রে, আমি নাজিল করেছি কোরআন, আমার কোরআন পড়ি তোমরা মজা পেয়েছো, আমার কোরআনের তেলাওয়াত হইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার কোরআনের তেলাওয়াতি তোমরা করেছো। রে বান্দা বান্দিরা, আমি তোমাদের সামনে আছি, আমি তোমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলবেন, খলাকাল ইনসান। আস্তে বলি আল্লাহু আকবার। কি সবার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আরো বলবো না শেষ করে দিব? আল্লাহ বলবেন, খলাকাল ইনসান, খলাকাল ইনসান। এ বান্দা বান্দিরা, আমি বানাইছি তোমাদেরকে, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি রবই তোমাদের সামনে।
আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমরা আমার গোলামি করেছো, আমার ইবাদত করেছো, সব কিছু আমার রব ওই দিন তেলাওয়াত করবে। আর বান্দা বান্দিরা হেলতে থাকবে, দুলতে থাকবে, রবের তেলাওয়াত শুনতে থাকবে, পাগল হয়ে যাবে, চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাবে। কোটি কোটি বছর, লক্ষ বছর চলে যাবে, কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আল্লাহর ভয়টা আমাদের ভিতরে ঢুকানোর তৌফিক দান করুক। জান্নাতে যেতে চাই সবাই? কে কে জান্নাতে যেতে চাই হাত উঠিয়ে দেখাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলে আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলে আমিন। হাত নামাই। আজকের এই মাহফিল, আজকের এই মজলিস, এই মজলিসে বৈশা ফায়দা হয়েছে না লস হয়েছে? কেমন ফায়দা হয়েছে আমি আপনাদেরকে বলি। আমরা অনেক কিছু শিখতে পারছি, এবং ফায়দাটা কেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই ধরনের মজলিস, এই ধরনের মাহফিল মজলিসগুলোতে যারা বসে, আল্লাহ তাআলা তাদেরকে 60 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। অনেক দামি মজলিস, অনেক সুন্দর মজলিস। তাহলে আমি আপনাদেরকে আজকে যে কথা বললাম, আমরা কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ইসলামিক পোশাক পরতে হবে, সুন্দরভাবে সুন্নতিভাবে চুল কাটতে হবে, সুন্নতিভাবে দাড়িগুলা লম্বা করতে হবে, ছোট করলে হবে না, দাড়ি কাইটা ফেললে হবে না। অথবা আমরা বুঝ না থাকার কারণে এই কাজ করি, কিন্তু এটা করা যাবে না। সবাই আমরা দাড়ি রাখবো, এটা রসুলের সুন্নত। কেউ যদি দাড়ির মধ্যে পুষ লাগায়, আল্লাহর রসুলের কলিজার মধ্যে পুষ লাগাইলো। এই কারণে ভাই, দাড়ি কেউ কাটবো না, সবাই দাড়ি লম্বা রাখবো, দাড়ি সুন্দর করে রাখবো, সুন্নতি ভাবে চলবো, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো মেনে মেনে চলবো, রসুলের সুন্নত গুলো পালন করে চলবো। আল্লাহ তাআলা সুন্নিওয়ালা বলনিওয়ালা উভয়কে আল্লাহ তাআলা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সুন্নিওয়ালা বলনিওয়ালা উভয়কে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুক, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।